সাগরে মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে সমুদ্রে মৎস্য আহরণ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। তবে অন্যান্য বছরের মতো না করে এবছর মাছ ধরা বন্ধের সময় পরিবর্তন করে 1 মাস এগিয়ে আনা হয়। আর এতেই বিপাকে পড়েন মৎস্য সংশ্লিষ্টরা। 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে যখন জেলেরা মাছ আহরণে গভীর সমুদ্রে যাবেন, ঠিক তখনই শুরু হয় আবহাওয়ার চোখ রাঙানি। আবহাওয়া ভালো না হওয়ার কারণে সাগরে মাছ ধরতে যেতে পারছে না জেলেরা। ফলে শহরের বাজারগুলোতে দেখা দিয়েছে মাছের সংকট। 8-15 দিন বন্ধ ছিল। বন্ধ যখন খুলছে তখন আমরা সাগরে গেছি। সাগরে যাওয়ার পরে দেখি আবহাওয়ার কারণে সাগরে টিকতে পারি নাই। আমরা 4-5 দিন ফিশিং করে আবার চলে আসি। 5 দিন ফিশিং করার পর মাছ হয়েছিল 30 ব্যারেল নিয়ে চলে আসি। এখন আবার বরফ ভরতেছি সাগরে চলে যাওয়ার জন্য। সমুদ্রে ট্রলার যেতে না পারায় বাজারে মাছের সংকটের কারণে মাছের দামও অনেক বেশি। যে কয়েকটি ট্রলার সাগরে যাচ্ছে তারাও অল্প সময়ের মধ্যে অপর্যাপ্ত মাছ নিয়ে ফিরে আসছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা শেষে গত 11 জুন থেকে আজ পর্যন্ত কক্সবাজার ফিশারি ঘাটে মাছ উঠেছে মাত্র 145 মেট্রিক টন, যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। ব্যান্ডের কারণে তারা জেলেরা সাগরে যেতে পারেনি, তো মানে তাদের পিক পিরিয়ডটাতে তারা ব্যবসা করতে পারেনি। আবার যখন সাগরে মাছ ধরা ব্যান্ড পিরিয়ড হয়ে গেছে তখন আবার এখন দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। যে ব্যবসায়িকভাবে চিন্তা করতে গেলে এই ব্যান্ড পিরিয়ডটা আমার যতটুকু সুফল হওয়ার কথা ছিল ততটুকু সুফল পাইনি। আমরা 145 মেট্রিক টন মাছ পেয়েছি বিভিন্ন মাছ মিলে। এর মধ্যে আমাদের 145 টনের মধ্যে আমাদের 6 টন হচ্ছে মাত্র ইলিশ। মাছের প্রজনন বাড়িয়ে মাছের ঘাটতি পূরণ করতে গিয়ে বর্তমানে সামুদ্রিক মাছ না পাওয়ায় সমুদ্রের নিষেধাজ্ঞাকে দুষছেন মৎস্য সংশ্লিষ্টরা। তারা বলেন, যে সময় সাগরে মাছ পাওয়া যেত সে সময় মাছ ধরা বন্ধ রেখেছিল সরকার। সুতরাং আগামীতে নিষেধাজ্ঞা দেওয়ার আগে ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার জন্য মত দিয়েছেন সচেতন মহল। আরিফুল কবিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সেতু টিভি, কক্সবাজার।